ওঠা অমরেশ্বর, অমরেশ্বর, তোকে শাস্তি পেতে হবে অমরেশ্বর। ছেড়ে দাও, ছেড়ে দাও দিদিকে, দয়া করে ছেড়ে দাও। ছেড়ে দে অমরেশ্বর, ছেড়ে দে বউঠানকে, অমরেশ্বর ছেড়ে দে বউঠানকে, ছেড়ে দে, নাহলে আমি তোকে শেষ করে ফেলবো। মামাদের কোথায় বাবা? মা গো, রক্ষে করো, মা আমাদের রক্ষে করো। মা তুই এসে দেখে যে তোর অন্নদা দিদির সাথে এরা কি করছে বাবা। মা তুই কোথায় বাবা? ওই তো রে মা, অন্নদা দিদির কাতর আর্তনাদ রে মা। আমি পারবো না, আমি পারবো না, আমি কি তবে ব্যর্থ হবো রে মা? উত্তর দে রে মা, উত্তর দে রে মা, উত্তর দে রে মা। চুপ করে থাকিস না রে মা, উত্তর দে, জাগ্রত হ রে মা, উত্তর দে। বামদেবকে যে করেই হোক আমাকে আটকাতেই হবে। ও যদি একবার মহাকালীকে জাগ্রত করে তাহলে মহা সর্বনাশ হবে আমার। এক্ষুনি বলি দিতে হবে এই বামদেবকে, এক্ষুনি বিনাশ করতে হবে ওর। কি হলো, কি হলো? না না, এভাবে হবে না। বামদেবকে এখন আমি কিছুতেই ধরতে পারবো না, বরং আগে বলি সম্পন্ন করে অসুরকুলকে জাগ্রত করতে হবে। তারপর সমস্ত অসুর শক্তি একত্রিত করে ওই বামদেবকে ধরতে হবে। সে পরে হবে, এখন নয়। বেশ, তবে তাই হোক। এই জগৎ যদি অনাচারে ছেয়ে যায়, এই জগতে যদি পুণ্যের থেকে পাপের মাত্রা বৃদ্ধি পায়, তবে আমি কাদেরকে জীবনের সঠিক পথ, মানে পুণ্যের পথের দিকে চালিত করব রে মা? এ জগতে যদি সবকিছু ধ্বংস হয়ে যায়, তবে আমি বা প্রাণ রেখে কি করব রে মা? আমি প্রাণ ত্যাগ করব। সর্বনাশ, ডাকিনি, এদিকে দেবী যে এখনো মহাকালী রূপে জাগ্রত হলেন না। তাই তো দেখছি যোগিনী, বামদেব যে প্রাণ ত্যাগ করতে চলেছে। এবার কি হবে? আমায় ক্ষমা করে দিও অন্নদা দিদি, আমি পারলাম না গো তোমাদের বাঁচাতে, আমি পারলাম না গো। আমার রক্তাহুতি নিয়েও যখন তুই জাগ্রত হলি না রে মা, তখন নে রে মা, আমার প্রাণ নে রে মা, প্রাণ নে রে।
করতে পারি ঠিকই, কিন্তু আমি একজন মা হয়ে কি সন্তানের রক্ত পান করা যায়? এ কি সম্ভব? জাগ্রত হয়েছিস রে মা। জয় দেবী মহাকালী, জয় মা তারা, জয় তারা 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 মারে। মারে মাগো, রক্ষা কর রে মা, রক্ষা কর। এই জগৎকে তুই ধ্বংসাসুরের হাত থেকে রক্ষা কর রে মা। পুত্র বামা, তুই নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাকে মহাকালী রূপে জাগ্রত করেছিস, আর আজ আমি ওই শয়তান ধ্বংসাসুরকে বিনাশ করব। মারে, অন্নদা দিদিকে রক্ষা কর রে মা, তাদেরকে বাঁচা রে মা। ওই দুষ্ট ধ্বংসাসুর তাদেরকে বন্দি করে রেখেছে, কোথায় নিয়ে গেছে আমি তাও জানি না রে মা। ওদের রক্ষা কর, রক্ষা কর। চিন্তা করিস না পুত্র, আজ তুই ওদের উদ্ধার করতে পারবি। তুই যা, শিগগির যা, শ্মশানের উত্তর দিক বরাবর সোজা চলে যাবি। সেখানে গভীর জঙ্গলে গেলে তুই ওদের দেখতে পাবি। ওইখানে শয়তান অঘোরেশ্বর ওদের সকলের প্রাণ বলি দেওয়ার পরিকল্পনা করেছে। তুই যা বাবা, যা, গিয়ে ওদের উদ্ধার কর, যা। আর আজ আমি এই মহাকালী রূপে ওই শয়তান ধ্বংসাসুরকে বিনাশ করব, বিনাশ করব আমি। জয় মা, জয় মহাকালী, জয় তারা, জয় জয় তারা মারে। উত্তর দিকে, শ্মশানের উত্তর দিকে, জয় তারা, জয় তারা। বাবা, বাবা তুই কোথায় বাবা? এই শয়তান অঘোরেশ্বর তোর অন্নদা দিদিকে বলি দিতে চলেছে রে বাবা, কোথায় তুই? মাগো, মা, মা রক্ষে করো মা, মা এ কি তোমার বিচার, মা রক্ষে করো সবাই। মা গো, মা দিদিকে রক্ষে করো মা, রক্ষে করো। অঘোরেশ্বর, অঘোরেশ্বর, এমন হীন কাজ করিস না অঘোরেশ্বর। ছেড়ে দে, ছেড়ে দে বউঠানকে, ছেড়ে দে। বাবা রে বাবা, আমার জীবন শেষ হতে চলেছে রে বাবা, কোথায় তুই? মামা 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 কোথায়? মামা নেই, ওকে ডেকে আর কোনো লাভ নেই। অন্নদাসী, তোদের সকলের জীবন আজ অসুরকুলের জাগরণের জন্য বলি প্রদত্ত হতে চলেছে। মহাপীঠ